ঘটনাক্রমে একবার ফোন রিসিভ হয়েছে, দেখে বাতাসের মতো শো শো আওয়াজ হচ্ছে। ঘটনাটা কি? রিসিভ হলো, আওয়াজ হলো, এই আওয়াজ সে ভালো বুঝতে পারলো না। এমন ঘটনায় সে বিমর্ষিত অবস্থায় মসজিদের ইমামের কাছে গেলেন, মুয়াজ্জিনের কাছে গেলেন। যাওয়ার পর মসজিদের মুয়াজ্জিনকে যখন সব ভেঙে বলার পর বলে, ভাই তোমার নাম্বারটা আমার কাছে দাও, দেখি এই নাম্বারটা কোথায় আছে। নাম্বারটি নিয়েছে, নিয়ে ট্যাগ করে দেখে এই মোবাইলটা কিন্তু কবরের মধ্যে নাই, মোবাইলটা অমুক বস্তিতে অমুক বাড়িতে পড়ে রয়েছে। বলে যাও যাও অমুক গ্রামে যাও, যে দেখো অমুকের কাছে তোমার মোবাইলটা রয়েছে। গিয়েছে, যুবক দৌড়াই গেছে, যে দেখে যখনই ঘরে ঢুকবে, ঘরে ঢুকার সময় তাকাই দেখে ওর যে মহিলা, যে স্ত্রীকে কবরে রেখে আসছিল, ওই মহিলা দরজার সামনে দাঁড়ায় রয়েছে। দেশ থেকে খবর পৌঁছাই গেছে, মুসলমান পৌঁছাইছে, ও ভাই তোমার বন্ধু কিন্তু মারা গেছে। অমুক সংবাদ পৌঁছানোর পরে ওই যুবক চাচাকে বলতেছে, ও চাচা আমার বাবা বিদেশ থেকে আসবে, আমার বাবাকে আনতে কিন্তু আমরাও আপনার সাথে যাব। চাচা বললেন, না বাবা তোমাদের সাথে যাওয়া লাগবে না, আমি নিজে আনতে যাব। ওই চাচা রওনা দিয়েছে, সন্তানদেরকে বলতে, সন্তান তোমাদের আমার সাথে যাওয়া লাগবে না। সন্তানকে রেখে যখন নাকি চাচা রওনা দিয়েছে, পথিমধ্যে সন্তানেরা ফোন দেয়, চাচা আমার বাবা যদি আমাদের পরে রাগ করে একটু বুঝাইয়া নিয়ে আইসেন, আমার বাবাকে দেখি নাই, আমার বাবার আদর পাই না অনেক দিন, বাবা যেন কোনো রাগ না করে। এমন কথা বলার পর ওই চাচা মোবাইল কানের পাশে রাখছে আর দূরে রেখে কান্না করে। এমন সময় বিমান থেকে আসছে, বন্ধুরে নামাইছে, কিন্তু বন্ধু তো নামছে, কিন্তু বন্ধু জীবিত নাই। বন্ধুর লাশটা নামিয়েছে, নামানোর পর যখন বাড়িতে আনছে, বাড়িতে আনার পর আমরা খুশিতে আত্মহারা হয়ে গেছি। বাবাকে দেখার জন্য রাস্তায় দৌড়াই গেছি। রাস্তায় যাওয়ার পর যাইয়া দেখি আমার বাবা জীবিত নাই, আমার বাবার কাফনের প্যাকেট হয়ে গেছে। মাজিতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন দুনিয়ার মধ্যে কিছু মানুষ একটা জায়গায় একত্রিত হয়, হয়তো আল্লাহর ঘরে অথবা আল্লাহর ঘরের বাহিরে, কিসের জন্য? ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআনের তেলাওয়াত করার জন্য, কোরআন পড়ার জন্য। আও ইয়াতাদারাসুনা বাইনাহুম, অথবা কোরআনের দর্স ও তাদরিস দেওয়ার জন্য, অর্থাৎ কোরআন এর ব্যাখ্যা বিশ্লেষণ আর মাহফিল শোনার জন্য। যারা নাকি দুনিয়ার কোন জায়গায় এক জায়গায় একত্রিত হয়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য 3টা পুরস্কারের ঘোষণা হাদিসের মধ্যে করে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো ওয়াহাফাতহুমুল মালায়েকা, এই মাহফিলের মধ্যে যতটা বেষ্টনী আছে, যতজন মানুষ বসে আছে, এই মানুষগুলোকে আমার আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে দ্বারা বেষ্টনী করে নেয়। ওয়াহাফাতহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুর রাহমা, 2 নম্বর হলো তার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নামক প্রশান্তি আল্লাহ নাজিল করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর হলো ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ তাআলা এখানে যারা বসে আছেন তাদের নাম নিয়ে আল্লাহ তাআলা বলেন,
এখানে যারা বসে আছে তাদেরকে আমার আল্লাহ আর ফেরেশতাদের মধ্যে দুজনের মধ্যে কথোপকথন হয়। দেখুন ভাইরা, ফেরেশতারা যেমন দুনিয়ার মানুষ যেমন আসমানের তারকাগুলো দেখি মিটিমিটি করে জ্বলতে থাকে, আসমানের তারা দেখি, সূর্যগুলো দেখি, ঠিক তেমনি ভাবে আসমান ওলারা ওই জমিনের মধ্যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে আর দেখে বিভিন্ন জায়গায় মিটিমিটি করে আলো জ্বলছে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ দুনিয়ার সব জায়গা অন্ধকার, ওই গোবরা বাজারের পাশে ওই জায়গাটা কেন আলো জ্বলে? আমাকে আপনাকে জিজ্ঞাসা করলে তো আমরা বলতাম, হুজুর আপনি দেখেন না কতগুলো লাইট লাগাইছে, আলো জ্বলে না? ফেরেশতারা কি দেখবে না? আমাদের এই আলো আসমান পর্যন্ত পৌঁছাবে? বলেন পৌঁছাবে? এই আলো তো আসমান পর্যন্ত পৌঁছায় না। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা প্রশ্ন করার দরকার নাই, যাও গোবরা বাজারের পাশে যাও, মাদ্রাসার পাশে যাও, যাইয়া দেখো কেন আলো জ্বলে, কিসের আলো দেখো, আমাকে একটু খবরটা এনে দাও। ফেরেশতারা বলে, আসমান থেকে এমন ভাবে নাজিল হয়, মাররাতান আলা মাররাতিন, মাররাতা আলা মাররাতিন, তাবাকান আলা তাবাক। একজন ফেরেশতার ঘাড়ের উপরে আরেকজন ফেরেশতা, আরেকজন ফেরেশতার ঘাড়ের উপরে আরেকজন ফেরেশতা, এইভাবে সওয়ার হতে হতে আল্লাহর আসমান পর্যন্ত ফেরেশতারা পৌঁছে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা ব্যাপার কি কি দেখলা? বলে, আয় আল্লাহ আপনার কিছু বান্দা দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়া রিকশাওয়ালা রিকশা চালানো বন্ধ করে, দোকানদার দোকানদারি বন্ধ করে, কাপড়ওয়ালা কাপড়ের বিক্রি বন্ধ করে, দুনিয়ার হার শ্রেণীর মানুষ হার শ্রেণীর কাজ বন্ধ করিয়া আপনার জন্য, আপনার জান্নাত পাওয়ার জন্য, আপনার কাছে ক্ষমা পাওয়ার জন্য, আপনার জাহান্নামের থেকে মুক্তি পাওয়ার জন্য ওইখানে বাড়ি আরামের ঘুমকে হারাম করিয়া আরামের লেপ কাঁথা বালিশ ছাড়িয়া এখানে বসে আর জমে রয়েছে। আয় আল্লাহ আপনার বান্দা নাকি আপনার কাছে জান্নাত চায়। আমার নবীজি ঘোষণা করেন, যখন কোনো বান্দা তাকওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার কোন মজলিসে, কোরআনের কোন মজলিসে একত্রিত হয়, আমার আল্লাহ ঘোষণা করে, ও আমার ফেরেশতারা, আমার অমুক বান্দা ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুক মাহফিলে বসে আছে। কেন বসে আছে? বলে, আয় আল্লাহ আপনার কাছে জান্নাত পাওয়ার জন্য। আমার আল্লাহ ফেরেশতার কাছে প্রশ্ন করে, আমার বান্দা আমার জান্নাত দেখেছে কিনা? বলে, না আপনার জান্নাত দেখে নাই। বলে, আর কিসের জন্য? বলে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। বলে, আমার জাহান্নামের শাস্তি দেখেছে কিনা? বলে, না দেখে নাই। বলে, আর কিসের জন্য? আয় আল্লাহ আপনার কাছে তাদের একটা আবদার জমা রয়েছে, দরখাস্ত জমা রয়েছে। সেই দরখাস্তটা হলো, আয় আল্লাহ বান্দাকে যখন আল্লাহ জান্নাতে দিবেন, জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা তোমাদেরকে যে জান্নাতে দিলাম আর কোনো আফসোস তোমাদের মধ্যে আছে কিনা? এই আমার ভাইয়েরা বলেন তো দেখি, আপনাদের মধ্যে কে বলতে পারবে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দেওয়ার পরেও এমন একটা আফসোস থাকবে, সেই আফসোসটার নাম কি? পারবেন না? আল্লাহ তাআলাও ঠিক তেমনি ভাবে বলবে, বান্দা তোর আফসোসটা কি আমার কাছে পেশ কর। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা জান্নাতের কত নাজ নিয়ামত তোর জন্য আমি দিলাম, সব কিছু দ্বারা ভরপুর করে দিলাম, আবার কিসের আফসোস করো? বলে, আয় আল্লাহ একটা আফসোস এখনো তোমার কাছে আমাদের বাকি আবদার রয়েছে। বলে, সেই আবদারটা কি? বলে, আয় আল্লাহ দুনিয়ায় যেমন জান্নাত না দেখিয়া, জাহান্নাম না দেখিয়া, আয় আল্লাহ তোমাকে না দেখিয়া, তোমাকে এক বলে স্বীকার করে তোমার কদমে সেজদা করেছি, তোমার কদমে লুটে পড়েছি রে মালিক। আয় আল্লাহ সব কিছু মেনে নিয়েছি,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আয় আল্লাহ গায়েবের প্রতি ঈমান এনেছি, অতএব এই আবদারটাই বাকি রয়েছে। জান্নাত পেলাম, কিন্তু জান্নাতের মালিক যে আল্লাহ, তোমাকে তো দেখতে পারলাম না। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা এত চালাক আবার কিভাবে হলি? একটা আবদার তো তোদের এখনো অপূরণ রয়ে গেছে, আমি আল্লাহ তো জানি। হাদিসের মধ্যে আসছে, এই কথা বলার সাথে সাথে জান্নাতের যে ব্যক্তি এই কথাটি উঠাইছে তার আশেপাশে আরো সাঙ্গ পাঙ্গ আছে, তারা বলবে সবাই একসাথে জাবর ছাড়বে। আসলেই তো তাই, আমরা তো আল্লাহকে এখনো দেখতে বাকি রয়েছে। কি বলেন? দুনিয়ার সব কিছু আমরা ত্যাগ করতে রাজি আছি একমাত্র আমার মাওলার দিদারের আশায়। কথা বলেন ঠিক কি ঠিক না? জান্নাতে সবাই যাবে, যাওয়ার পরে কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে, আল্লাহর দিদার। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ বলবে, বান্দা তোর আবদারটা কিভাবে পূরণ করব? বলবে, আল্লাহ তোমাকে একটু একবার দেখবো, দেখলে আবদারটা পূরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর সামনে দেখ খাবার, মাছের কলিজা ভুনা আর রুটি আমি পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাছের খাবার আর মাছের কলিজা আর রুটি পাঠিয়ে দিবে। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন নাকি রুটি ছিঁড়বে, ছিঁড়ার পর যখন কলিজা ভুনাটা ধরবে, ধরার পর বান্দা যখন নাকি গালে নিবে, এমন সময় আমার আল্লাহ বলবে, ইরফা রাসাকা ইয়া আবদি, হে আমার বান্দারা তোমার মাথাটা উঠাও, পর্দা সরাইয়া দেখো। যার আশায়, যার দিদার পাওয়ার আশায় তুমি জীবনে হালালকে হালাল মনে করিয়া, হারামকে হারাম মনে করিয়া, সুদ ছেড়ে দিয়া, ঘুষ ছেড়ে দিয়া, গভীর রাত্রে আমায় আল্লাহর কদমে সিজদা করেছো। ও বান্দা, মসজিদের সবাই বের হয়ে গেছে, তুমি বের হও নাই, তুমি আরো 2 রাকাত নামাজ বেশি পড়েছো। মসজিদের সবাই বের হয়ে গেছে, তুমি বের হও নাই। গভীর রাত্রে ইমামের কাছে থেকে চাবি চেয়ে রেখেছো, ইমাম সাহেব চাবিটা দিয়ে দেন, রাত্রে যখন হবে আপনি আসার আগেই মসজিদে আমি আসবো, আমার একটা কাজ আছে। বান্দা মসজিদের দরজা খুলবে, কিসের জন্য? 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়ে আমার মালিকের কাছে কানবে, বলে, বান্দা এরকম করেছো, ও বান্দা তোমার কোন আফসোস আমি আল্লাহ পূরণ রাখবো না। দেখো, খুলে দেখো। হাদিসের মধ্যে আসছে, বান্দা যে গালের ভিতরে রুটির অংশটা নিবে, এমন সময় আসমান থেকে এই পর্দা সরে যাবে। আমার আল্লাহর দিকে মানুষ যে তাকাইয়া থাকবে, 1 দিন 2 দিন 5 দিন নয়, এইরকম ভাবে 70,000 বছর ধরে আমার আল্লাহর দিকে তাকাইয়া থাকবো, চোখে একটু টিপি কাটবো না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে বসে আছি কিসের জন্য বলেন? আল্লাহর দিদার পাওয়ার জন্য। এই জন্য হীনমন্যতায় ভোগার কোনো কারণ আছে? যারা বসতে পারে নাই তাদের নসিব ভালো না খারাপ? যারা বসতে পারে নাই তাদের নসিব ভালো না রে ভাই। আমরা যারা বসতে পেরেছি আমরা দোয়া করব, আল্লাহ এই দুনিয়ায় থাকতে যদি তুমি ফেরেশতাদের মধ্যে আলোচনা করো, এখানে শেষ পর্যন্ত থাকি আমার যে বান্দা যার নিজের গুনার জন্য তওবা করে খালিস দিলে তওবা করে মাহফিল থেকে যাইতে পারবে, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করিয়া আমি আমার বান্দাকে জান্নাতের টিকিট দিয়া বাড়িতে ফিরাইয়া নিয়ে যাব। সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি।
তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন আল্লাহ আপনার বান্দারে, আপনি যদি মাফ না করেন আল্লাহ আপনার বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার ধারে? সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারি দরওয়াজায় রইলাম পড়িয়া। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, তোমার এক নম্বর ঈমান আনতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর গায়েবের প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বর হলো ওয়া মিম্মা ইয়াকিমুনাস সালাহ, দুই নম্বর হলো নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আপনাকে যে দুনিয়ায় পাঠিয়েছেন একটা উদ্দেশ্য আছে কি আছে না? কথা বলেন। ওয়া মা হাসিবতুম, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত তুমি করবা, যদি আমার ইবাদত তুমি করো আমার বান্দার অন্তর্ভুক্ত তুমি হবা। আর আমার ইবাদতকে যদি তুমি ছেড়ে দাও আমার বান্দার অন্তর্ভুক্ত হতে পারবা না, তোমার জন্য বড় জাহান্নাম রয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। আমরা তো মসজিদে ঢুকি নামাজ পড়ার জন্য, কতজন আছে মসজিদে ঢুকে ফ্যান গনে? কি করে? নামাজ কায়েম কেমনে করে? কোন মসজিদে ঢুকে ফ্যান গনে? ওই যে নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসায় আসছে দক্ষিণ অঞ্চলের থেকে, ওই দক্ষিণ ডুমুরিয়া থেকে আইসা দেখে, আরে বাবা কতগুলো ফ্যান নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় গুনে ফেলাইছে, সব কটা গুনে ফেলাইছে। ওই এতগুলো ফ্যান, তো একটা তো তার দেখি না কোনো জায়গায়, বুঝছে না? দক্ষিণ অঞ্চলের লোক কয় কি যে এতগুলো ফ্যান দেখলাম, তার তো দেখি না। এটা বিশ্বের বিরাট বড় এক কিরামত। এরকম মুসালি আছে কি আছে না? কথা বলে। কতজন আছে হিসাব মেলে না, নামাজে দাঁড়াইলে হিসাব মেলে। হিসাব দুই জায়গা মিলায়, একটা হলো নামাজে দাঁড়ায় আর একটা হলো বাথরুমে বসে। কোন জায়গা বসে? কিছু কিছু বাথরুমে ঢুকলে দেখবেন বিড়ির গন্ধতে বসা যায় না, আশেপাশে দেখবেন বিড়ির পাছা ভরা, তাই না? ভাই জিজ্ঞাসা করে, ভাই বাথরুমে যে বিড়ি খাওয়া লাগবে কেন? বাইরের সাইডে খাওয়া যায় না? ভাই তোর বসে পড়ে তাই আর কাজ কি, এই জন্য বসে পড়ে বিড়ি টানি। কিছু মানুষ এমন আছে ওদের গার ধারে দাঁড়ালি মনে হয় ওর পার ধারে আগুন ধরাই দিয়ে মাথার দিকে টান দিলি মনে হয় তাও ধোঁয়া বেরোবে না বিড়ির মতো, এত পরিমাণে বিড়ি খায়। এইরকম মুসাল্লি আছে কি আছে না? কথা বলেন। তো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার অর্থ এটা নয় যে মসজিদে যাই আপনি ফ্যান গুনে শেষ করে ফেলবেন। নামাজের অর্থ এটা নয় যে আপনি মসজিদে দাঁড়ায় দেখা যায় সামনে ক্যালেন্ডার 4-5 লাইন পড়ে ফেলাইছে, কি কি লেখা আছে। নামাজ থাকবে কি থাকবে না? নামাজ কিন্তু ভেঙে যাবে, খবরদার। এই অভ্যাস জায়গায় আছে, অভ্যাস পরিত্যাগ করতে হবে। ঠিক কি ঠিক না ভাইয়েরা আমার? 3 নম্বর টপিক হলো অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ তাআলা যে সম্পদ আমাদেরকে দিয়েছেন এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এরই আলোকে আমি আপনাদেরকে একটা হাদিস শুনিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, বান্দা যখন নাকি মারা যাবে, এই বান্দা মারা যাওয়ার পর তার কবরে শুধুমাত্র 3টা জিনিস পৌঁছাবে। এই 3টা জিনিস ব্যতীত তার কোনো কিছুই পৌঁছাবে না। তার মধ্যে 1 নম্বর হলো যে
যখন ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সে যদি দুনিয়ায় কিছু সাদকায়ে জারিয়া করে যায় সেটা তার কাছে পৌঁছাবে। আও ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান যদি দুনিয়ায় রেখে যেতে পারে সেই সন্তানের দোয়া পৌঁছাবে। আরেকটা হলো মালিন ইনতাফাউ বিহি, যদি বান্দা এমন কোন অর্থ রেখে গেছে যে অর্থ দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, এই অর্থে যতদিন পর্যন্ত উপকৃত হতে থাকবে কবরওয়ালা সেই কবরে বসে শান্তি পেতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, মানুষ যখন নাকি মারা যাবে, মারা যাওয়ার পরে তার জন্য সওয়াল জবাব আছে কি আছে না? মানুষ যখন নাকি মারা যাবে, জাল মালাইকা ফেরেশতা আসবে, ওয়াকালা ওয়ামার রাব্বুকা, তোমার রব কে, ওয়ামান দীনুকা, তোমার দিন কি, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে। তিনটা প্রশ্ন থাকবে কি থাকবে না? তখন কিন্তু প্রশ্নের উত্তর আরবিতে দেওয়া লাগবে। পারবেন নি? আরবিতে উত্তর দেওয়া লাগবে। ভাই হুজুর কয় কিছুটা ভাত দেয় পড়তে পারি না। আমি ঢাকায় একবার সাইনবোর্ড মাদ্রাসায় বয়স্কদের শিক্ষা দিচ্ছিলাম, কোরআন শিক্ষা, বয়স্কদের কোরআন শিক্ষা দিয়েছিলাম। তো বয়স্ক যারা আছে, বুড়ো মানুষ, এদেরকে দেখবেন, কাকা একটু মসজিদে বসা যায় না, হুজুরের সামনে একটু দুটো সূরা কালাম পড়ো। হয় ওর বয়স আছে না, হয় না, হয় দাঁত নাই, দাঁতের ফাঁকতে বের হয়ে যায়। এরকম এক বুড়ো পাইছিলাম, কুমিল্লায় বাড়ি। ওই আলিফ বাও পারে না, সূরা ফাতিহা তো দূরের কথা। কয় কাকা আসেন তো একটু আলিফ বা পড়ি। কয় আলিফ, আলিফের উচ্চারণ করেন সর্বপ্রথম। আলিফ, আমরা তো আলিফের উচ্চারণ করি জিহ্বার সামনের দাঁতে লাগবে নিচের ঠোঁটের পেটের সাথে, আলিফ আলিফ শব্দ উচ্চারণ হবে। আমি বলতেছি এত আলিফ আলিফ, উনি কয় আলিফ আলিফ, কোনো বাতাস বের হচ্ছে না। আমি বললাম কাকা একটু বাতাস টাতাস বের করেন। তাই আমি কইছি আলিফ, ও কয় আলিফ আলিফ, বুঝতেছেন? কইছি বাতাস বের করতে, আলিফের সাথে বের না করে আগে আলিফে পরে খানিকটা ফুটেছে, হবে? এরকম মুসাল্লি আছে কি আছে না? কথা বলেন। অনেক মুসাল্লি আছে। তো কালকে যদি মারা যাওয়ার সাথে সাথে যদি কবরে বলে আরবিতে উত্তর দিতে হবে, ওরে বাবারে বাবা, কয় কি? ঠিক সেই দিন কিছু মানুষ এমন থাকবে যারা আরবিতে উত্তর দিতেই পারবে, যাদের ওইদিন এই দুনিয়া থেকে শিখে যাওয়া লাগবে না। এই জন্য দুনিয়া থেকে কিছু অর্জন আমার আপনার নিয়ে যেতে হবে। এখন যদি কোন প্রশ্ন করবে, যা করে করুক, চুপ মুখ বন্ধ করে চুপ করে পড়ে থাকবানি, কাজ হবে? কোন কাজ হবে? ঠিক তেমনি কাল যখন মানুষ মারা যাবে, এই হাদিস আপনাদেরকে বলে শেষ করে দিব। মানুষ যখন মারা যাবে, 7 শ্রেণীর মানুষকে কাল মারা যাওয়ার পরে কবরে কোনো প্রশ্ন করবে না, কোনো সওয়াল জবাব করবে না। কয় শ্রেণীর মানুষ শুনবেন? কয় শ্রেণী বলেন? 7 শ্রেণীর মানুষকে মারা যাওয়ার পরে কোনো কবরে হিসাব নেবে না। এখন মনে মনে তো অনেক আইডে পড়ছি, আল্লাহ 7 শ্রেণীর মধ্যে যদি পড়ে যায় তাহলে তো বাইচেই গেলাম, এত প্রশ্নের উত্তর দেবো কেমনে? আচ্ছা বলেন তো, একজন ব্যক্তি পরীক্ষা দিয়ে পাশ করছে আর আরেকজন পরীক্ষা না দিয়ে পাশ করছে, হয়েছে না অটো পাস? দুইজনের কি সমান মর্যাদা? বলেন, অটো পাশালা আর এমনি পাশালার সমান মর্যাদা হবে? হবে তো না। তো যারা কষ্ট করে ক্লেশ করে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত অর্জন করবে তাদের একটা মর্যাদা, আর যারা কষ্ট ছাড়াই কবরের সওয়াল জবাব তাদের করা লাগবে না, তাদের আর একটা মর্যাদা। এই একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই। কালকে যা মানুষ যখন মারা যাবে, 7 শ্রেণীর মানুষের কবরের হিসাব হবে না। আবু দাউদ শরীফের 3113 নম্বর হাদিসের মধ্যে বলছেন, কোন কোন riwayate বুখারী শরীফের 2829 নম্বর হাদিসের মধ্যে, মুসলিম শরীফের 1914 নম্বর হাদিসের মধ্যে, ওই বুখারী আর মুসলিমের হাদিসের মধ্যে 5 শ্রেণীর কথা বলছে, আর আবু দাউদ শরীফের মধ্যে 7 শ্রেণীর কথা বলা হয়েছে। হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহর নবীর সাহাবী থেকে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর নবীর সাহাবীরা বসে আছে, নবীও বসে আছে। নবীজি জিজ্ঞাসা করতেছে, ও আমার সাহাবীরা বলো তো দেখি, কোন ব্যক্তি শহীদ হবে? সাহাবীরাও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল মানুষ মারা যাওয়ার পরে কোন মানুষের কোনো সওয়াল জবাব থাকবে না, আমাদেরকে একটু শোনান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তাউদ্দুনা শাহাদা। আল্লাহর নবী বলতেছে, তোমরা উত্তর দাও, দেখো তো দেখি কোন ব্যক্তি মারা যাওয়ার পরে তার কোনো কবরে প্রশ্ন হবে না। ক্বালু, তারা বলল, আল কতলু ফি সাবিলিল্লাহি তাআলা, যে ব্যক্তি নাকি আল্লাহ তাআলার রাস্তায় কতল হয়েছে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মারা যাওয়ার পরে কোনো প্রশ্ন করবে না।
قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন না ওটা তো ঠিক আছে, এর বাইরে আরো 7 জন আছে। আশ-শাহাদাতু সাবউন সাওয়াল কতলি ফি সাবিলিল্লাহ, আরো 7 জন আছে যারা এই কতল করা এই শহীদের থেকেও আরো এই শহীদ ব্যতীত আরো 7 জন মানুষ এমন আছে যাদেরকে কোনো হিসাব নিবে না। 1 নম্বর হলো আল মাতউন শাহীদ, যে ব্যক্তি মহামারীতে মারা যাবে, যে ব্যক্তি মহামারীর মধ্যে মারা যাবে, ওই ব্যক্তির কবরে কোনো হিসাব আল্লাহ নেবেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মনে মনে খুশি হতে হবে, করোনায় যারা মারা গেছে তারা জান্নাতি, ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেছেন আল মাতউনা শাহীদুন, মহামারীতে যারা মারা যাবে তারা শহীদ হবে। যারা করোনায় মারা গেছে আমার আল্লাহ জানে তাদেরকে মাফ করবে কিনা, তবে হাদিসের মেজদাক যেহেতু আছে সেহেতু আমরা আশা করতে পারি এই মহামারীর কারণে মারা গেছে, শহীদ হবে। আরে মাথা নাড়ান কেন? আল্লাহ কি আমার আপনার মতো কৃপণ নাকি? বলেন না আল্লাহ মাফ করে দিক, বলেন আল্লাহ মাফ করে দিক। যে ব্যক্তি নাকি মহামারীতে মারা যাবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মারা যাওয়ার পরে তার কবরে কোনো হিসাব দিবে না। একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। পাকিস্তানে, কোথায়? পাকিস্তানে বেচারার নাম হলো আদিল, যুবকের নাম কি বলেন? আদিল। বিবাহ করেছে মাত্র 20 দিন হয়েছে। কয়দিন? মাত্র 20 দিন হয়েছে বিবাহ করেছে। বিবাহ করার পরে স্ত্রীর কাছে যায়, কিন্তু স্ত্রী বিশাল লজ্জাশীল, স্বামীকে কাছেই আসতে দেয় না। এইভাবে 20 দিন চলে গেছে, কিন্তু স্বামী ও খুব ভদ্র মানুষ। দেখবেন স্বামী, কিছু স্বামী আছে, মা বোনেরাও খেয়াল করে শুনবেন, আমি তো মনে করি শুধু নারী নির্যাতন ট্রাইব্যুনাল হলে হবে না, পুরুষ নির্যাতনেরও আইন থাকতে হবে, ঠিক কি ঠিক না? সমাজে এমন অনেক পুরুষ আছে, এই দিকে মা গুতায়, এই দিক দিয়ে বউ গুতায়, এই দিক দিয়ে শাশুড়ি গুতায়, এই দিক দিয়ে বোনেরা গুতায়, বেচারা হতভম্ব হয়ে গেছে। এমন মানুষ এমন আছে অবশেষে গলায় রশি নিয়ে মারা গেছে। আছে কি আছে না? মা বোনদেরও বুঝতে হবে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন 6 শ্রেণীর মহিলাদেরকে জাহান্নামের মধ্যে দেখেছে। তার মধ্যে 1 শ্রেণীর মহিলা যার সামনের টুকু দেখতে শুকরের মতো, পিছনের টুকু দেখতে কুকুরের মতো, তার গলার ভিতর দিয়ে আগুন ঢুকতেছে আর পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিব্রাইলকে, ভাই এই মহিলাটাকে? বলে এই মহিলা সেই মহিলা যে দুনিয়ায় থাকতে স্বামীকে মুখের দ্বারা কষ্ট দিত। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মা বোনেরা স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। আবার আপনারা বেশি খুশি হয়েন না, সারাদিন আকাম কুকাম করবেন, এদিক ওদিক বসে থাকবেন। মুনাজাত পার্টি আছে, মুনাজাত পার্টি আছে না? 4-5 জন বসে মুনাজাত করে। কি মুনাজাত? আল্লাহ তুমি জান্নাত দাও, এই মুনাজাত করে। তাস 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 নিয়ে মুনাজাত ধরে, টিক্কার উপরে চিড়ে মেরে দে, যা যা আছে কপালে। দেখ সারাদিন সব কিছু যা আয় করছে 500 টাকা উপার্জন করছে, ওই জায়গা দিয়ে আসছে। দিয়ে যখন রাত্রে আসছে, বউ কয় ঘরে চাল নাই, চাল কিনে দেয়। চাল বাপের বাড়িতে নিয়ে আসতে পারো না? বউও খুব রাগী, হাতের দ্বারে ছিল ওই যে রুটি ভাজে না, যে আমরা কি কই এটারে, হ্যাঁ না, যার উপরে রুটি সেকি, তাওয়া। ওর হাতের দ্বারে ছিল তাওয়া দিতেছে, এমন করে ধাক্কা, শালার মহিষা একেবারে কালি বেরিয়ে গেছে। এমন ও খালি দৌড়ায়। ও যদি দৌড়াচ্ছে আর দৌড়ায়, কয়ে দৌড়াস কেন? কোনে আরে ভাই জানি না, আজকে বাঘে ধরছে। আমার কিসে ধরছে? বাঘে ধরছে। এ কাহিনী কিটারে, ঘটনা কি? এদিকে আয়। বলছে কি সারাদিন বাড়ি ছিল না, চাল যা কামাইছি সন্ধ্যের সময় শস্যের তেল মায়ে মাফলাট পেঁচাই নিয়ে অনেক বাবারা আছেন না, 4 স্টলে যায় গল্প করেন, বাড়ি কি করলো না কোনো দাঁড়ি না। রাত 10টার সময় যে বউরে কই কিছু ভাত দে, ভাত খেয়ে তো শুয়ে পড়ি। বউ যে কোন জায়গা থেকে ভাত এনে দিচ্ছে এই খবর আমার আপনার নাই। এই মুনাজাত পার্টিরে এই ধরনের আড়ি দিয়ে বাড়ানোর দরকার, ঠিক কি ঠিক না ভাইয়ের আমার? তো এই যে ব্যক্তির কথা বলতেছিলাম, যে পাকিস্তানের যে ব্যক্তি, এই ব্যক্তি স্ত্রীর সাথে মনে করতেছে নতুন, হয়তোবা উনি একটা কাজে চলে গেছেন, চাকরিতে চলে গেছেন। চাকরিতে যাওয়ার পর ওই মহিলা আইসে দেখে যে মহিলা উনি মারা গেছে। এখন সবাই সন্দেহ করতেছে যে ব্যাপারটা কি।
বিবাহ হলো মাত্র 20 দিন, মারা গেল। সবাই সন্দেহ করতেছে মনে হয় ওর স্বামী ওরে মেরে ফেলছে। এই দিক দিয়ে স্বামীর উপরে তার শ্বশুর বাড়ি করতে একটা চাপ দিচ্ছে, কিন্তু বেচারা তো কিছু বলতে পারতেছে না। যাই হোক, এক পর্যায়ে তার দাফন হয়েছে। দাফন যখন করার সময় ওই বেচারার পকেটে ছিল মোবাইল। ওই মোবাইলটা কবরের মধ্যে পড়ে গেছে। যখন পড়ে গেছে, কাফন তাফন শেষ হয়ে গেছে, বেচারা চলে আসছে। এখন ঘন্টাখানিক পরে যখন মোবাইল কই খুঁজে ফোন দেয়, ফোন ঠিকই বাজে, 2-3 বার বাজছে, কিন্তু ফোন তো কেউ ধরে না। ঘটনাক্রমে একবার ফোন রিসিভ হয়েছে, দেখে বাতাসের মতো শো শো আওয়াজ হচ্ছে। ঘটনাটা কি? রিসিভ হলো, আওয়াজ হলো। এই আওয়াজ সে ভালো বুঝতে পারলো না। এমন ঘটনায় সে বিমর্ষিত অবস্থায় মসজিদের ইমামের কাছে গেলেন, মুয়াজ্জিনের কাছে গেলেন। যাওয়ার পর মসজিদের মুয়াজ্জিনকে যখন সব ভেঙে বলার পর বলে, ভাই তোমার নাম্বারটা আমার কাছে দাও, দেখি এই নাম্বারটা কোথায় আছে। নাম্বারটি নিয়ে ট্যাগ করে দেখে এই মোবাইলটা কিন্তু কবরের মধ্যে নাই, মোবাইলটা অমুক বস্তিতে অমুক বাড়িতে পড়ে রয়েছে। বলে যাও অমুক গ্রামে যাও, যে দেখো অমুকের কাছে তোমার মোবাইলটা রয়েছে। গিয়েছে, যুবক দৌড়াই গেছে, যে দেখে যখনই ঘরে ঢুকার সময় তাকাই দেখে ওর যে মহিলা, যে স্ত্রীকে কবরে রেখে আসছিল, ওই মহিলা দরজার সামনে দাঁড়ায় রয়েছে। কি আশ্চর্য ঘটনা! বলে কি ব্যাপার স্বামী গো, তুমি এখানে কেন? বলে স্ত্রী তুমি এখানে কেন? তোমাকে না কবর দিয়ে আসলাম। স্ত্রী দৌড় দিতে গেছে, এমন সময় স্বামী হাত ধরে বলে ছুটা যাবে না, বলো ঘটনা কি, কাহিনী কি? তখন ঘটনা জানা গেল, ওই যার সাথে ওই যার বাড়িতে গিয়ে অবস্থান করতেছে, ওই লোকটা হলো ওই মহিলার খালাতো ভাই। কি ভাই বলেন? মহিলার কি খালাতো ভাই। ওই খালাতো ভাইয়ের সাথে ওর সম্পর্ক থাকনে এই মহিলা যখন ওই স্বামী তাকে তুই যখন নাকি চাকরিতে গেছে, তখন এই মাঝখান দিয়ে মরার ভান করে এইভাবে মরে কবরে গেছে। কবরে যাওয়ার পর ওখান থেকে কবরে দাফন কাফন কার্য সম্পূর্ণ হওয়ার পরে ওই যে খালাতো ভাই যে কবরের থেকে উঠাই নিয়ে আসছে। প্রেমের বিয়ে। ভাইরা আমার, বলেন তো দেখি, যদি আমরা মনে করি যে কবরের সওয়ালের জবাব দেওয়া লাগবে না, একটা মোবাইল দিয়ে যাস, আমার ছেলে জবাব দিয়ে দেবে, হবে না। ভাইরা আমার, আল মাতউনা শহীদুন, মহামারীতে যারা মারা যাবে, আবার এই ধরনের মহামারী না, কিন্তু মহামারীতে যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কবরে যাওয়ার পরে কোনো তার হিসাব নাই। 2 নম্বর হলো আল গরকু শাহীদুন, যে ব্যক্তি ডুবে মারা যাবে তার জন্য কোনো হিসাব নাই, তার কবরেও কোনো হিসাব থাকবে না। গত কিছুদিন আগে, গত 2-1 বছর আগে আমরা সকলে জানি ঝালকাঠির একটি লঞ্চে আগুন ধরেছিল। ঝালকাঠির এক লঞ্চে আগুন ধরছে। আগুন বাবার কাছে জিজ্ঞাসা করছে একজন প্রত্যক্ষদর্শী, নিজেই লঞ্চে ছিল। বলে ও ভাই তুমি কিভাবে বাঁচলা? বলে ঘটনা বলে যখন লঞ্চের মধ্যে আগুন ধরে গেছে, আগুন ধরার পর ওই লঞ্চের মধ্যে আমার স্ত্রীও ছিল, আমার সন্তানও ছিল, আমিও ছিলাম। যখন নাকি আগুন ধরছে, আগুন ধরার পর যখন উপর তলায় আগুন, আমরা নিচতলায় ছিলাম। এমন সময় আমার স্ত্রী আমার কাছে এসে বলতেছে, ও আব্দুল করিমের বাবা, এই আগুন থেকে তো কেউ রেহাই পাচ্ছে না, আমরাও রেহাই পাবো না। অতএব যাও, তাড়াতাড়ি করে আমার সন্তানটাকে বুকে জড়াইয়া পানির মধ্যে লাফ দাও। ওই ব্যক্তি বলতেছে, আমার সন্তানকে আমি মাফলারটা খুলিয়া বানলাম নিজের পেটের সাথে বেঁধে আমি ওই লঞ্চ থেকে লাফ দিলাম। লাফ ঠিকই দিয়েছি, দেওয়ার পর আমি দেখি নিচেই ঠিকই পড়লাম। পথিমধ্যে কোথায় যেন বেঁধে আমার আদরের সন্তানটা ছুটে যে অন্য জায়গায় পড়েছে। আমার সন্তানকে আমি আর কোথাও পেলাম না। এখন আমি এমন অসহায়, আমার স্ত্রীও নাই, আমার সন্তানও নাই। ওই ব্যক্তি যারা নাকি মারা গিয়েছে লঞ্চে, আমার নবীজি ঘোষণা করছে যারা মারা গেছে তাদের জন্য কবরে কোনো হিসাব নাই।
তিন নম্বর হলো ওয়া সাহিবু জাতিল জামবি, যে ব্যক্তি নাকি পিলারি রোগে মারা যাবে, অর্থাৎ যে ব্যক্তির ফুসফুসে রোগে, যাদের ফুসফুসে ক্যান্সার এই ধরনের রোগকে পিলারি রোগ বলা হয়, এই রোগে যে ব্যক্তি মারা যাবে সেই ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সেই ব্যক্তিও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 4 নম্বর হলো ওয়াল মুবতুনা শাহীদুন, যে ব্যক্তি পেটের রোগে মারা যাবে সে ব্যক্তির কবরে কোনো হিসাব হবে না। 5 নম্বর হলো ওয়া সাহিবুল হারিকি শাহীদুন, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যাবে তার কবরে কোনো হিসাব হবে না। 6 নম্বর হলো আল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামি শাহীদুন, যে ব্যক্তি দেওয়ালের নিচে বা কোনো ধসের নিচে চাপা পড়ে মারা যাবে তার কবরে হিসাব হবে না। 7-8 নম্বর হলো ওয়াল মারআতু তামুতু বিজামি শাহীদিন শাহীদা, ওই মহিলা যে নাকি তার সন্তান প্রসব করতে যে কষ্ট করে মারা যায় ওই মহিলার কবরে কোনো হিসাব হবে না। ও আমার ভাইরা, একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। বাগেরহাটে একটা মাদ্রাসার মাহফিল ছিল। ওই মাহফিলের মধ্যে পাগড়ি দিবেন, পাগড়ি দেওয়ার জন্য ডেকেছেন হাফেজে কোরআনদেরকে এক লাইনে, তারপরে হাফেজে কোরআনের সন্তান বাবাদেরকে এক লাইনে, তারপরে হাফেজে কোরআন যারাদের বাড়িতে লজিং থাকে লজিং ম্যানদের এক লাইনে দাঁড়িয়ে দিয়েছেন। তখন কি করে, যারা হাফেজ হয়েছে তাদেরকে পাগড়ি দিবে, যারা তার পিতা আছে তাদেরকে টুপি তাসবিহ দিবে, যারা তাদের লজিং ম্যান ছিল তাদেরকেও এরকম ভাবে পুরস্কৃত করবে, রুমাল দিবে, এটা তাদের নিয়ম। ওখানে দেখলাম ওখানের মুহতামিম বলতেছে, হুজুর আপনাকে একটা আশ্চর্য ঘটনা, একটা আশ্চর্য কাণ্ড আপনাদেরকে আমি শোনাবো। আমি বললাম ভাই কাণ্ডটা কি একটু বলেন। বলে আগের থেকে বলা যাবে না। স্টেজের মধ্যে হাফেজে কোরআনরা যখন নাকি একত্রিত হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, এমন সময় এক একজন করে সবার সামনে আনছে। আমি বললাম ব্যাপারটা কি ভাই, হাত ধরে আনলেন কেন, কোনো অসুবিধা নাকি? বলে হুজুর এই আপনার এই যে বান্দা হাফেজে কোরআন হয়েছে, অন্ধ হাফেজ, শুধুমাত্র 11 মাসে হাফেজ হয়েছে। এমন কথা বলার পর হাফেজে কোরআনকে সামনে আনলাম। আনার পর যখন নাকি তার মাথার মধ্যে পাগড়ি পেঁচাইয়া দিলাম, পাগড়ি পেঁচানোর সঙ্গে সঙ্গে দেখি অন্ধ মানুষ কিন্তু চোখ দিয়ে থরথর করে পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা কি কোনো সমস্যা কিনা, তোমার চোখ দিয়ে পানি পড়ে কেন? বলে হুজুর আমার বাবা নাই, আমার ছাত্র ভাইদের বাবারা এখানে আসছে, সবাই পাগড়ি পেয়েছে। আমার বাবা যদি আজকে দুনিয়ায় বেঁচে থাকতো, আমার বাবার মাথায় ওই পাগড়ি যেত। আমার বাবা বেঁচে নাই। বলে বললাম আমি তোমার বাবা কতদিন আগে ইন্তেকাল করেছে? বলে হুজুর এই মাত্র আমার বয়স নাকি যখন 2 বছর হয়েছে আমার বাবা মারা গিয়েছে। বলে ভোলার নদীতে আমার বাবা ছিল জেলে, মাছ শিকার করতে যে আমার বাবা নৌকা ডুবিতে মারা গেছে। আমি বললাম বাবা তোমার বাবা তো মারা গেছে অনেক আগে, তার জন্য কেন কাঁদো? বলে হুজুর এই জন্য আমি কাঁদি না, আমি কাঁদি একমাত্র একটা ঘটনা আমার মনে পড়ে গেছে। ও বাবা গত কিছুদিন আগে আমাদের মাদ্রাসায় যারা হাফেজ হয়েছে তাদেরকে হাতে কোরআন দেওয়ার জন্য, সবক শেষ করার জন্য হুজুর বলেছে। আর ওখান থেকে যাদেরকে গার্জিয়ান আছে সবাইকে বলছে যাও সবাই বাড়ি থেকে কিছু মিষ্টান্ন নিয়ে আসো, মিষ্টি নিয়ে আসো, সবাইকে মিষ্টি মুখ করাবো। আমিও তাদের সাথে নির্দেশিত হলাম। কিন্তু আমার মা গত কিছুদিন আগে বাবা মারা যাওয়ার পর আমার মা আর আমার ছোট বোনটাকে নিয়ে আমার মা আমার নানির বাড়িতে থাকে, সেখানে থাকে। ওখানে একটা বাজারে হোটেল আছে, হোটেলে প্রতিদিন কলসিতে করে পানি দেয়, যে কয় কলস পানি দিতে পারে সেই কয়টা টাকা দেয়। আমি মার কাছে আবদার করেছি, ও মা আমাকেও আমার বন্ধুদের সাথে মিষ্টির ব্যবস্থা তোমার করে দিতে হবে।
বলে মা এই কথা শুনছি। পরে মা বলছে বাবা আমার কাছে তো টাকা নাই, তবে চেষ্টা করব। ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা হাজার চেষ্টা করেছে, চেষ্টা করে কিছু টাকা জমিয়েছে। জমিয়ে ওই টাকা দ্বারা আমার মা কিছু মিষ্টান্ন কিনে কাপড়ের আঁচলে বেঁধে নিয়া আমার জন্য রওনা হয়েছে। রাত্রে মাহফিল হবে, রাত্রে কোরআনের সবক শেষ হবে। এমন সময় আমার মা যখন নাকি রাস্তায় আসছে, রাস্তায় আসার পর আমার মার আঁচলের মধ্যে মিষ্টান্ন বাঁধা রয়েছে। পিছন থেকে এমন একটা গাড়ি এসে আমার মাকে ধাক্কা দিয়েছে। আমার মা জমিনে লটে পড়ে গিয়েছে। আমার মাকে আর বাঁচাইতে পারি নাই। আমার মা মারা গেছে। আমার মা যদি আজকে অন্তত পক্ষে, আমার বাবা নাই, আমার মা যদি আজকে বেঁচে থাকতো রে ভাই, আমার মা তার সর্বশেষ মিষ্টিটুকু আমার জন্য দিতে পারে নাই। ওই রাস্তার মধ্যে মায়ের আঁচলটাও পড়ে রয়েছে, মায়ের মিষ্টিও পড়ে রয়েছে। আমি দৌড়াইয়া সংবাদ পেলাম, হাই আল্লাহ তুমি কি বিচারটা আমার সাথে করলা হুজুর। আমি ওই জন্য কান্না করি। সারে বিবি বাল বাচ্চা যারা ছিল অসুস্থ ছাড়াতো না। আমি নিজে বিশাল বড় ক্যান্সারে আক্রান্ত রোগী ছিলাম। আমার জমি কাজ ছিল না, আমার সব দিকে মাইনাস পয়েন্ট ছিল। কিন্তু যখন এই আব্দুল করিম, এই অন্ধ বাচ্চাটা আমার বাড়িতে লজিংয়ে আসছে, সেই দিন পর থেকে আমার ক্যান্সারের জন্য আর একটা ওষুধ খাওয়া লাগে নাই। বলেন আল্লাহু আকবার। আমি জিজ্ঞাসা করলাম ভাই কেন কান্না করেন? বলে হুজুর এই জন্য কান্না করি, আমার স্ত্রী অসুস্থ ছিল, আর জীবনে অসুস্থ হয় নাই যতদিন আমার বাড়ি খায়। বলে আরো কেন কান্না করেন হুজুর? আমার জমিনে আগে যেখানে জমির পাশের জমিওয়ালাদের দেখা যায়, যদি 10 মণ ধান হয়, আমার জমিনে ধান হয় 20 মণ। বলে হুজুর আমার জমিনে আশেপাশে জমিওয়ালাদের জমিনের ধানগুলো পোকায় খেয়ে ফেলে, কিন্তু আমার এই বাচ্চাটা আমার বাড়িতে আসার পর থেকে আমার জমিনের ধান হার পোকায় খায় না। ও আমার ভাইয়েরা, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহু লিতালিবিল ইলম। ভালো করে মনে রাখবেন, যারা হাফেজে কোরআন হবে, যারা কোরআনের ধারক বাহক হবে, তাদের মর্যাদা দুনিয়ার কেউ দিয়ে শেষ করতে পারবে না। আমার নবীজি বলেন লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইয়া দেয়, যা ওই তালিবুল ইলমের পায়ের নিচেই আমার ও ফেরেশতারা আমার রহমতের পরটা বিছাইয়া দিই। লজিং আলা কান্দে হুজুর আরো শুনবেন নি কাহিনী? বললাম বলেন। বলে হুজুর এই বাচ্চাটা যখন নাকি আমার বাড়িতে আসছে, আসার পর এই বাচ্চাটা সহ আমি ওয়াদা করেছি আরো যত বাচ্চা আছে এইরকম ভাবে গরিব অসহায় দুস্থ, আমি সবাইকে খেতে দিব, আমি সবাইকে আপ্যায়ন করব। কিন্তু আমি এই রহমত আর বরকত থেকে আমি পিছপা হব না। আল্লাহু আকবার। আপনাদের পাশের মাদ্রাসায় বোর্ডিং আছে না? মাদ্রাসায় হেফজখানা মাদ্রাসা। ভাইরা আমার ভালো করে মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সন্তান দিয়েছেন কিসের জন্য? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক আমাকে আপনাকে সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য। কিসের জন্য? কথা বলেন ভাইরা আমার, ভালো করে মনে নেন। আমার যে সন্তান, আপনার সন্তান, এটা কি আমার আপনার জিনিস না আল্লাহর জিনিস? কথা বলেন। আল্লাহর জিনিস যদি বলি ভাই আল্লাহর রাস্তায় কিছু খরচ করো, কিছু শুকরিয়া আদায় করো। বলে হুজুর শুকরিয়া তো আদায় করি, ছেলে একটা ভার্সিটিতে পড়ে 50,000 টাকা মাসে দেওয়া লাগে, সবার জন্য ঘর উঠায় রাখছি, মেয়ের আলাদা ঘর, ছেলের আলাদা করে একটা খরচ আছে, খরচ ব্যয় করি। ভালো করে শুনে নাও গরিব ও গোবরা এলাকাবাসী, আপনি আপনার সন্তানের জন্য আলাদা ঘর বানিয়ে দিয়েছেন, আপনার মেয়ের জন্য আলাদা রুম বানিয়ে দিয়েছেন। দেখবেন আপনার সন্তানকে রাত 2টার সময় যায়ও সজাগ, মেয়েকে দেখবেন রাত 2টার সময় যে সজাগ। কি ইবাদত করতেছে? ইবাদত বন্দেগী করে না।
আপনার সন্তান ওই রাত্রে বসে, গভীর রাত্রে বসে মোবাইলের মধ্যে গুনাহ করতেছে, চ্যাট করতেছে, চিটিং করতেছে, মেসেজ পাঠাইতেছে, এমন গুনাহ করতেছে। ওই সন্তানের জন্য একটা ঘর আপনি বানাইলেন, এই সন্তান এই ঘরের ওসিলায় আপনিও কিন্তু জাহান্নামে চলে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে ভাইয়েরা, ওই গভীর রাত্রে ওই 3টার সময় আপনার সন্তান যেখানে মোবাইল চাপে গুনাহ করে, ঠিক তেমনি ভাবে ওই রাত্রে আপনার পাশের হেফজখানার সন্তান, গরিবের সন্তান, এতিমের সন্তান, মিসকিনের সন্তান নিজে খায়, নিজের উপার্জন, আগামীকাল কি খাবে সেটাও নাই, এমন অসহায় অগণিত এতিম আছে, গভীর রাত্রে উঠিয়া ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া যখন নাকি আল্লাহ তাআলার কোরআন নিয়ে বসে যায়, ভালো করে মনে রাখবেন, আপনার এই টাকাটা বাড়িতে খরচ করেছেন, আপনার সন্তানই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। পক্ষান্তরে যদি আপনার টাকাটা এই মাদ্রাসা নির্মাণ করার জন্য, এই মাদ্রাসার হেফজখানা নির্মাণ করার জন্য কিছু টাকা লাগবে, কিছু ইট বালু সিমেন্ট লাগবে, আমি এখান থেকে দেখবো গরিব পরে রাখো, গোবরাবাসী ভাই, আমার নবীজি বলছেন তুমি মারা যাবা, তোমার কোনো সওয়াব পৌঁছাবে না, তবে তোমার আমল নামাই পৌঁছাবে। তুমি যদি আজকে একটা হেফজখানা তুমি করে দিয়ে যাও, হেফজখানায় যদি তুমি 1000 ইট দান করে যাও, হেফজখানায় যদি তুমি এক প্যাকেট সিমেন্ট দিয়ে যাও, যদি তুমি বালু দিয়ে যাও, খোদার কসম করে বলি তোমার সন্তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু এই সন্তান গভীর রাত্রে উঠিয়া যখন নাকি কোরআনের তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ আমার লজিং ম্যান আমাকে খাওয়াইছে বছরকে বছর, আল্লাহ আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষকে সুপ্রিম পাওয়ার দিবে, বলবে যাও বান্দা, যাকে খুশি তাকে জান্নাতে নিয়ে যাও। ওই দিনও কিন্তু আপনার বাড়িতে লজিং খায়, আপনার টাকার দেওয়া ইটের মধ্যে যারা পড়ে কোরআনের হাফেজ হয়, তারাও কাল কিয়ামতের ময়দানে আপনার এই টাকার ওসিলায়ও আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, অট্টালিকা আমি আপনি গুছিয়েছি, বানিয়েছি, এই অট্টালিকা অনেক হাজার যুবক এমন আছে নিজে অট্টালিকা বানাইছে কিন্তু থাকতে পারে নাই, আছে কি আছে না কথা বলেন। গত বছর সিলেটের একটি মাহফিলে একটা কারগুজারি আপনাদেরকে শোনাই। সিলেটের মাহফিলে গেছি, যাওয়ার পর বললাম ভাই কোথায় বসার ব্যবস্থা করেছেন? বলে হুজুর জমজ হাফেজ সাহেবের বাড়ি। কয় জমজ হাফেজ সাহেবের বাড়ি আবার কি? কয় হুজুর হ্যাঁ 2টা ভাই, তারা জমজ হাফেজ সাহেবের বাড়ি, আপনার বসার ব্যবস্থা। গেলাম, সেখানে যাওয়ার পরে দেখলাম 2 জন হাফেজে কোরআন সেখান থেকে আসছে। আসার পরে জিজ্ঞাসা করলাম, ও বাবা তোমাদের নাম কি? 2 জনের মধ্যে প্যাঁচ লেগে যাচ্ছে, মুসাব্বা লাগে, কোনটা বড় কোনটা ছোট বুঝতে পারলাম না। এক পর্যায়ে লম্বা ঘটনা, এক পর্যায়ে আমি 2 জনকে ডাকলাম, বললাম বাবা তোমাদের বাড়িটা এত সুন্দর ডুপ্লেক্স বাড়ি, এই বাড়িটা কে বানিয়েছে? তোমার বাবা কিসের চাকরি করে, কি করে আমাকে একটু শোনাও। ভাইরা আমার, এই কথা বলতে দেরি, ও নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও যুবক, তোমার কান খুলে শুনে নাও, ও মুরব্বী বাবারা কাল খুলে শুনে নেন, ও আমার ভাইরা কাল খুলে শুনে নেন। আজকে ওই 2 জন ব্যক্তি আমাকে উত্তর দিল, হুজুর আমার বাবার কথা আর আমাদের সামনে বলিয়েন না। বললাম কি ঘটনা? বলে আমার বাবা আজ থেকে আরো 25 বছর আগে আমার বাবা নিজেও হাফেজে কোরআন ছিল, আমাদের 2 ভাইকেও হাফেজে কোরআন বানিয়েছে। আমার বড় ভাইয়ের নাম রেখেছে আবু বকর, ছোট ভাইয়ের নাম রেখেছে ওমর। আমার বাবা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসা প্রতিষ্ঠা করে আমার বাবা চলে গেছে বিদেশে, 25 বছর বিদেশে অবস্থান করতেছে। এই 25 বছরের মধ্যে 11 বছর পরে একবার বাবা বাড়িতে আসছে, আসার পরে আর বাড়িতে আসে নাই। কিন্তু এই বছর তিনি সিদ্ধান্ত নিয়েছেন, মাহফিলের সব কিছু তিনি বাস্তবায়ন করেছেন, মাহফিলের যা কিছু দরকার সব তিনি দিবেন বলে ওয়াদা করেছেন। আগামী 10 তারিখ আমার বাবা বিদেশ থেকে বাংলাদেশে আসবে। বাবার কাছে বড় আবদার, 11 বছর পরে বাবাকে দেখবো, মাকে দেখবো। 11 বছর পরে মা তার স্বামীকে দেখবে, সন্তান তার বাবাকে দেখবে। 11 বছর পর যখন বাবাকে কাছে পাবো, কত আবদার আমাদের রয়েছে রে ভাই।
বলতেছে হুজুর গত এক সপ্তাহ হয়ে গেল, বাবা যেদিন আসবে তার আগের দিনে মার্কেট করেছে, অনেক কিছু কিনেছে, সব কিছু দেখে নেই যে মোবাইলে ভিডিও করে রেখে দিছি, স্ক্রিনশট করে রেখেছি। ও হুজুর আমার বাবা দেখেন কিনে আজকে রাত্রে যখন নাকি বাবা যখন নাকি প্লেনে উঠবে, বিমানে উঠবে, এমন সময় রাত্রে যখন নাকি আমার বাবার ঘরের মধ্যে হঠাৎ করে আমরা সকলে ফোন দিই, কিন্তু আমার বাবা ফোন ধরে না। আমাদের একটা বাবার বন্ধু আছে, বাবার বন্ধু আমাদের চাচা লাগে, আঙ্কেলকে ফোন দিলাম, আঙ্কেল বাবাকে একটু খবর দেন, আমাদের ফোন ধরে না। মনে হয় বাবা কোনো রাগ করেছে আঙ্কেলের কাছে। এমন সময় বিদেশ থেকে খবর পৌঁছায় গেছে, মুসলমান পৌঁছাইছে, ও ভাই তোমার বন্ধু কিন্তু মারা গেছে। অমুক সংবাদ পৌঁছানোর পরে ওই যুবক চাচাকে বলতেছে, ও চাচা আমার বাবা বিদেশ থেকে আসবে, আমার বাবাকে আনতে কিন্তু আমরাও আপনার সাথে যাব। চাচা বললেন, না বাবা তোমাদের সাথে যাওয়া লাগবে না, আমি নিজে আনতে যাব। ওই চাচা রওনা দিয়েছে, সন্তানদেরকে বলতে, সন্তান তোমাদের আমার সাথে যাওয়া লাগবে না। সন্তানকে রেখে যখন নাকি চাচা রওনা দিয়েছে, প্রতিমধ্যে সন্তানেরা ফোন দেয়, চাচা আমার বাবা যদি আমাদের পরে রাগ করে একটু বুঝাইয়া নিয়ে আইসেন, আমার বাবাকে দেখি নাই, আমার বাবার আদর পাই না অনেক দিন, বাবা যেন কোনো রাগ না করে। এমন কথা বলার পর ওই চাচা মোবাইল কানের পাশে রাখছে আর দূরে রেখে কান্না করে। এমন সময় বিমান থেকে আসছে, বন্ধুরে নামাইছে, কিন্তু বন্ধু তো নামছে, কিন্তু বন্ধু জীবিত নাই, বন্ধুর লাশটা নামিয়েছে। নামানোর পর যখন বাড়িতে আনছে, বাড়িতে আনার পর আমরা খুশিতে আত্মহারা হয়ে গেছি, বাবাকে দেখার জন্য রাস্তায় দৌড়াই গেছি। রাস্তায় যাওয়ার পর যাইয়া দেখি আমার বাবা জীবিত নাই, আমার বাবা কাফনের প্যাকেট হয়ে গেছে। হুজুর তাড়াতাড়ি করে চলেন, আমার বাবার কবরটা আমার পাশে রয়েছে, একটু জিয়ারত করে আসে। ও আমার ভাইয়েরা, আজকে যে হাফেজে কোরআনদের জন্য আজকে যে ব্যক্তি মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেল, সত্য ঘটনা বলি আপনাদেরকে শোনাই। গেলাম কবর জিয়ারত করার জন্য, কবরের পাশে গেলাম, যে দেখি জোর জঙ্গল হয়ে গেছে। জঙ্গলের মধ্যে এখানের মধ্যে একটা গোলাপ ফুল ফুটেছে, গোলাপ ফুলটা অনেক সুন্দর। বলতেছে ভাই, মুহতামিম সাহেবকে বললাম, হুজুর দেখেন একটা গোলাপ ফুল ফুটেছে, কত সুন্দর সুঘ্রাণ। হঠাৎ করে একটা সুঘ্রাণ বের হয়েছে। বললাম, হুজুর কোন সুঘ্রাণ পেয়েছেন কিনা? বলে, হ্যাঁ পেয়েছি, মনে হয় গোলাপ ফুলের সুঘ্রাণ। আমি আওয়াজ করে বললাম, হুজুর এটা কোনো গোলাপ ফুলের সুঘ্রাণ নয়, এটা হলো আপনার ওই বান্দা দুনিয়ায় থাকতে হেফজখানা কায়েম করে গেছে, মাদ্রাসা নির্মাণ করে গেছে। এখান থেকে যে হাফেজে কোরআন বিগত হয়ে গেছে, যারা হাফেজে কোরআন হচ্ছে, তাদের আমল নামার সব আপনার বান্দার কবরে পৌঁছে গেছে। অতএব আপনার এই বান্দার কবর থেকে খুশবু আর ঘিরান বের হচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, এখানে যারা আছেন খবরদার কেউ উঠবেন না। আমি আপনাদের কাছে একটা আবদার করব, আবদার পূরণ করবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার জন্য বোর্ডিং ঘর নির্মাণ করা হবে, স্বতন্ত্র একটা হেফজখানা নির্মাণ করা হবে, পুরাতন ভবনের পিলার লাগানো লাগবে। আরে কাল কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো কত হাস্য উজ্জ্বল অবস্থায় যাবে। এমন তাজুন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিছু মানুষকে এমন দিবেন যাদের মাথায় নূরের তাজ থাকবে, যাদের মাথায় নূরের তাজ, এই নূর ঝলমল করে চলতে থাকবে। তখন হাসরবাসী জিজ্ঞাসা করবে, এ ব্যক্তি কারা? হ্যাঁ, এই ব্যক্তি কারা? বলে, এই ব্যক্তি হলো সেই ব্যক্তিগুলা যাদের সন্তানেরা হাফেজে কোরআন হয়েছে,
যাদের সন্তানেরা আলেম হয়েছে, আরো কিছু মানুষকে আবদার করবে, আয় আল্লাহ আরো কিছু মানুষ আছে তাদের মাথায়ও তোমার মুকুট পরাইতে হবে। আল্লাহ বলে, বান্দা আজকে তো সুপ্রিম পাওয়ার তোকে দিয়েই দিলাম, যা যাকে মনে চায় তাকে ধরে নিয়ে আয়, তার মাথায় আমি মুকুটটা পরিয়ে দিই। বলবে ওই দিন এই হেফজখানার জন্য যারা 1000 ইট লিখিয়েছে, যতদিন পর্যন্ত এই মাদ্রাসাটি ছিল, যতদিন পর্যন্ত কোরআনের তেলাওয়াত হয়েছে, প্রতিটা হরফের নেকি আল্লাহ পাক তার কবরে পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার,